দর্শক, এবারে আমরা পটুয়াখালীর পরিস্থিতি জানবো সহকর্মী মুফতি সালাউদ্দিনের কাছ থেকে। মুফতি, পটুয়াখালীতে ফসলের কি পরিমাণ ক্ষতি হয়েছে আর ক্ষতিগ্রস্তদের কৃষকদের সহায়তায় প্রশাসন কি উদ্যোগ নিয়েছে আমাদের জানাবেন। সাথী, আপনি জানেন যে ঘূর্ণিঝড় রিমেলের কারণে পটুয়াখালীতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষি ক্ষেত্রে। এই কৃষিক্ষেত্রে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানিয়েছে প্রাথমিক হিসাবে আজকে পর্যন্ত তাদের ক্ষতির পরিমাণ দিয়েছে ৬,৭২০ হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে। এর মধ্যে ২,৪৪৮ হেক্টর জমির ফসল বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাকে নিশ্চিত করেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ নজরুল ইসলাম আমাকে কিছুক্ষণ আগে জানিয়েছেন এসব কৃষকদের মধ্যে ৫৪,৮০৪ জন কৃষক ক্ষতিগ্রস্তের আওতায় এসেছে এবং যার ক্ষতির পরিমাণ টাকার অঙ্কে দাঁড়িয়েছে ২৭,২০,০০,০০০ টাকা। উনি আমাকে আরো জানিয়েছেন যে এইসব কৃষকদের আমরা সরকার প্রণোদনা দেওয়ার জন্য ইতিমধ্যে তারা তালিকা সরকারের জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের উচ্চ পর্যায়ে তারা পাঠিয়ে দেবেন এবং প্রণোদনা আসলে এসব ক্ষতিগ্রস্ত কৃষকদের তারা বিভিন্নভাবে সহায়তা করবেন। এছাড়া কৃষি ক্ষেত্রে যে সমস্ত প্রণোদনা ইতিমধ্যে বরাদ্দ রয়েছেন এই সমস্ত প্রণোদনাও ক্ষতিগ্রস্ত যারা আজকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে বরাদ্দ দেওয়া হবে বলে উনি আমাকে নিশ্চিত করেছেন। সাথী, এই ছিল আমাকে ঘূর্ণিঝড়ের রিমেলের ক্ষয়ক্ষতির সর্বশেষ হিসাব। ধন্যবাদ আপনাকে।